আবার কি ঘটনা? ঐশিকা মহানামার কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে। কাছাকাছি যাওয়ার চেষ্টা? কিভাবে? সেই খনা ঐশিকাকে বুদ্ধি দিল ঐশিকা যেন মহানামার জন্য তার প্রিয় খাদ্য তৈরি করে নিয়ে যায়, আর এভাবেই সে মহানামার মন জয় করতে পারবে। চিন্তা করো না দিদি, এই ঘটনা ঘটবে না। ঘটবে না মানে? ঘটতেই পারে। ঘটতে কতক্ষণ? এ তো অতি সামান্য সমস্যা দিদি। এই সমস্যার ওষুধ আমার জানা। তার মানে তোমার মনে কি নতুন কোনো পরিকল্পনা রয়েছে? আছে দিদি, আছে, নিশ্চয়ই আছে। তবে সেটা সঠিক সময় প্রয়োগ করতে হবে। ঐশিকার সব আশা, সব ভাবনা একেবারে ধুয়ে মুছে শেষ হয়ে যাবে। সিংহলের মন্ত্রিমণ্ডলী অনেক ক্ষেত্রেই ধোঁয়াশায়। প্রাক্তন প্রধানমন্ত্রী মশাই কি হলো, কেন তাকে এরকম ভাবে প্রাণ দিতে হলো, কে বা কারা তাকে হত্যা করলো, সবই ধোঁয়াশায়। সে সম্পর্কে তো প্রধানমন্ত্রী মশাই যথাসময়ে আলোকপাত করবেন। মহারাজ, সিংহলের উত্তর পূর্ব প্রান্তে মাঝে মাঝেই প্রবল জলাভাব দেখা যায়। আমার মনে হয় এর জন্য স্থায়ী কোনো ব্যবস্থা করা একান্ত প্রয়োজন। তুমি ঠিকই বলেছো জয়দ্রুত। জলাভাব থাকলে তার স্থায়ী ব্যবস্থা নেওয়া নিশ্চয়ই প্রয়োজন। তা ঠিক কি কি পদক্ষেপ নেওয়া উচিত? জলাশয় নির্মাণ ছাড়া এই মুহূর্তে দ্বিতীয় কোনো পথ নেই। ক্ষমা করবেন মহারাজ, আপনারও যদি মনে হয় যে আমি প্রতিরক্ষার ব্যাপারে ব্যর্থ, তাহলে আমি এই পথ থেকে পদত্যাগ করতে প্রস্তুত। জয়দ্রুত, কি কথা বলছো তুমি? তুমি আমার রাজসভার অন্যতম স্তম্ভ, আর তুমি যদি একথা বলো তাহলে? মহারাজ, আমার তো মনে হয় পরিবেশ উত্তপ্ত, আর তাতে আমরা আমাদের আলোচ্য বিষয় থেকেই সরে যাচ্ছি। জয়ম বলার পর থেকে এই সম্পর্কে আমি নানা তথ্যাদি সংগ্রহ করে একটি নকশা তৈরি করেছি। যে কোনো জলাশয় দৃঢ় বানাতে গেলে বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োজন আছে, যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়। আপনাদের হাতে আমি যথাসময়ে নিশ্চয়ই নকশা তুলে দেব। আমি একজন বিশেষ ব্যক্তির জন্য বিশেষ কিছু বানানোর জন্য এখানে এসেছি। বুঝতে পারলে না তো? আসলে মহানামার জন্য আমি কখনোই কিছু বানাইনি, নিজে হাতে করে খাইয়ে দিইনি। তাই আমি বোনকে এখানে নিয়ে এসেছি। সে মহানামার প্রিয় মিষ্টি বানিয়ে খাওয়াবে। তোমার কোনো আপত্তি নেই তো ঐশিকা? আপত্তি? না না, আপত্তি থাকবে কেন? না, আপত্তি তো থাকতেই পারে। তুমি সিংহলের রানী বলে কথা, তোমার অনুমতি ছাড়া আমাদের এখানে আসাটাও তো উচিত হয়নি। কি ভাবছেন এত? তুমি তোমার দেশের রন্ধন প্রণালী ঐশিকাকে শেখাবে মহানামার জন্য? তাতে ক্ষতি কি? আমি আমার স্বামীর জন্য এটুকু তো করতেই পারি। শোনো, তোমরা এখন হাতের সব কাজ ফেলে ঘন মোষের দুধ আর উৎকৃষ্ট জাফরানের ব্যবস্থা করো। দেরি করো না, যাও। আমাদের সকলের স্থির বিশ্বাস তুমি অবশ্যই পারবে। তুমি সকলের কাছে এক উদাহরণ স্বরূপা হয়ে দাঁড়াবে। আমি অবশ্যই চেষ্টা করব। কিন্তু খনা, আচার্যদেব যে তোমার ব্যাপারে এই কদিনের জন্য একটু চিন্তিত হয়ে পড়েছেন। নতুন করে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই, আপনারা নিশ্চিন্তে থাকুন। বেশ, তোমরা এখন অধ্যয়ন করো, আচার্যদেব কিছুক্ষণ বাদেই আসবেন। কেমন? কল্যাণ হোক। চলো মীনাক্ষী। Come on.